কাবিলা তান্ত্রিকের বিজলি অস্ত্রের আঘাতে কাক হয়ে সেখান থেকে পালিয়ে উঠতে উঠতে অনেক ঘন জঙ্গল পেরিয়ে ভূতেদের রানীমার কাছে পৌঁছাল। মেঘের উপরে পাহাড়ের চূড়ায় মোটা আধমরা শতাব্দী প্রাচীন গাছে থাকত ভূতেদের রানী পেত্নী। সে পারে না এরকম কোনো কিছুই নেই, কালা জাদু দিয়ে সব কিছুই করতে পারে। চাঁদের জ্যোৎস্নায় রানী পেত্নীর আস্তানা আরো ভৌতিক হয়ে উঠেছে। কাকরূপী কাবিলা উড়ে গিয়ে গাছের নিচে নেমে রানী পত্নীটাকে আহ্বান করল। হে রানী মাতা, আমাকে রক্ষা করুন। তান্ত্রিকের অলৌকিক অগ্নির দাপটে আমি কাক হয়ে সেখান থেকে পালিয়ে আপনার আস্তানায় এসেছি। একমাত্র আপনিই পারেন আমার আগের রূপ ফিরিয়ে দিতে। দয়া করুন রানীমা, দেখা দিন রানীমা, আমায় নতুন জীবন দান করুন। কাবিলার আর্তনাদ শুনে ভূতেদের রানী গাছটার সামনে আবির্ভূত হয়ে বললেন, ওই তান্ত্রিকের অনেক শক্তি, তোকে আমি তোর আগের রূপ ফিরিয়ে দিতে ঠিক পারবো না, কিন্তু নতুন রূপে ফিরিয়ে দিতে পারবো। মনে রাখি সেটাই তোর শেষ জীবন। এই কথা বলার পর ভূতেদের রানী তার মায়াবী শক্তির দ্বারা কাকরূপী কাবিলাকে নতুন এক রূপে ফিরিয়ে আনল। যার দেহ কাবিলার মতো হলেও মাথাটা ছিল কাকের মতোই, দেখতে আরো বেশি ভয়ঙ্কর দেখাচ্ছিল কাবিলাকে। নতুন জীবন ফিরে পেয়ে কাবিলা অট্টহাসি দিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য সেখান থেকে ব্যাধের বাড়ির দিকে হাঁটা শুরু করল। কুয়াশা ভরা জঙ্গল পার হয়ে সে ব্যাধের বাড়ির সামনে পৌঁছাল। ঘরের ভিতর ঢুকে সে ব্যাধের স্ত্রীকে দেখে চোখের নিমিষে সে তাকে উপরে তুলে ধরে মুখের আগুনে পুড়িয়ে ছাই করে সেখান থেকে বেরিয়ে গেল। ঘরের বাইরে থেকে ব্যাধ এই ভয়ঙ্কর দৃশ্য দেখে দৌড়ে পালালো। দৌড়াতে দৌড়াতে সে তান্ত্রিক বাবার কাছে গিয়ে পৌঁছল। কাবিলা আবার ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে, আমার বাড়িতে গিয়ে আমার বউকে মেরে ফেলেছে। আপনি আমায় রক্ষা করুন। কি সাংঘাতিক ব্যাপার। ঠিক আছে, তুই এই জাদুর তীর ধনুক রাখ, এবার ওকে আমার এই খুলির মধ্যে চিরতরের জন্য বন্দী করে নেব। ব্যাধ যেই না 2 পা এগিয়েছে, অমনি কাবিলা তার দিকে ধাওয়া করে তান্ত্রিকের সামনেই পুড়িয়ে মেরে ফেলল। কাবিলা তান্ত্রিক দেখে হাসতে লাগলো, আর এই সুযোগে তান্ত্রিক তার জাদু দণ্ড তার দিকে উঠিয়ে ইলেকট্রিক পালস দিয়ে তাকে আটকে ফেলল। এবার কোনো ভুল যাতে না হয়, সে তাকে তার হাতের খুলির মধ্যে চিরতরের জন্য বন্দী করে সেখান থেকে অজানার উদ্দেশ্যে রওনা দিল।